আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি চেষ্টা করছি সময় মতো উপস্থিত হবার। তো আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, সব কিছু ঠিক আছে কিনা, লাইটিং বোর্ড সব কিছু ওকে কিনা, তাহলে আমি কথা বলা শুরু করব। আর শুরুতেই বলছি যে আমাদের এই কোর্সটা একটা আপনাদের জন্য স্মরণীয়, মানে একটা হিস্টোরিক্যাল কোর্স হতে যাচ্ছে। এবং এই কোর্সটা আমরা খুব ধীরে সুস্থে একদম নবম দশম শ্রেণীর যে বোর্ড বই, সেই বোর্ড বই বেজ আমাদের এই ক্লাসটা। এবং এখানে আমি একদম বোর্ড বইয়ের যে সিলেবাস বা অধ্যায় আছে, ঠিক ওই অধ্যায় থেকে শুরু করব আর কি। সো একটু দ্রুত শেয়ার করবেন, একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবেন। হ্যাঁ, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে এদের সবাইকে মেনশন করে দিবেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো আর কি। হ্যাঁ, একটু দ্রুত মেনশন করেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো আর কি। হ্যাঁ, এবং শেয়ার আমি বলছি যে আপনাদেরকে আমি ম্যাথ শিখাই দেব, এবং আমার এই ম্যাথ যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পৌঁছে যায়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এবং আমি আপনাকে বলতে পারি এই কোর্সটা কাদের জন্য। প্রথমত যারা জব সিকার, যারা ব্যাংক, বিসিএস, প্রাইমারি নিবন্ধন বা হেডমাস্টারের পরীক্ষা দেবেন, অর্থাৎ চাকরি প্রার্থী, এবং যারা একাডেমিক স্টুডেন্ট আছে 8, 9, 10, অর্থাৎ 8, 9, 10-এ যে সকল বাচ্চারা পড়ে, ভাই বোন পড়ে আপনাদের, তাদের জন্য। প্লাস যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন, মানে 8, 9, 10-এর স্টুডেন্ট পড়াইতে হয় এরকম প্রাইভেট, কিংবা যারা অনার্স মাস্টার্সে ভাই বোন টিউশনি করেন তাদের জন্য। ইভেন যারা অভিভাবক আছেন, অর্থাৎ বাচ্চা কাচ্চা পড়াশোনা কতটুকু কী করে খোঁজ খবর নেওয়ার জন্য, যে আমার বাচ্চা কী পড়তেছে বা কী শিখতেছে, আদৌ সে কী শিখতেছে, অর্থাৎ তাদের জন্য, একটা সবার জন্য। আমার এক স্যার বলছে এটা অভিভাবক পিতা পুত্র কোর্স, অর্থাৎ বাপও করতে পারবে, পোলায়ও করতে পারবে আর কি। সো একটু শেয়ার করে দিবেন, কে কোথা থেকে আসেন সেটা আমাকে জানাবেন। হ্যাঁ, আমার কাজ আপনাদেরকে একদম ক্লিয়ার এই ইয়াটা করাই দেওয়া, একদম বোর্ড বইটা ক্লিয়ার করে আপনাদের সলভ করে দেওয়া। বাট আপনাদের কাজ মিনিমাম 5 থেকে 10টা করে শেয়ার করবেন। মিনিমাম 5 থেকে কয়টা, 10টা শেয়ার করবেন। কেন? আমি চাই প্রত্যেকটা বিভাগ, জেলা, উপজেলা, থানা, গ্রামে আমি পৌঁছাইছি, কিন্তু আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ফ্যামিলির অন্তত একজন মেম্বার যাতে জাকির স্যারের ম্যাথ শিখে, জাকির স্যার যাতে তাদের কাছে পৌঁছাইতে পারে। সো এই দায়িত্বটা আপনারা একটু শেয়ার করে দেন। আমরা এখনই ক্লাস শুরু করে দিতেছি, একটু শেয়ার করে দিবেন। মিনিমাম 5টা থেকে 10টা করে এক একজন শেয়ার করবেন। এবং এই কোর্সটা একটা লেন্দি কোর্স, মোটামুটি আমাদের 3 থেকে 4 মাস ব্যাপী হবে, এবং সবগুলা ক্লাস লাইভ থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের ইয়াটা একটু ইসে দিয়ে দেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আমার পেজ থেকে দেন, ইউটিউব চ্যানেল আর ফেসবুক। এবং এই লাইভ ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপনি সিরিয়ালি পাবেন। অর্থাৎ আজীবনের জন্য আপনি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, আজীবনের জন্য আপনাদের আমি একটা গিফট দিয়ে যাব। হ্যাঁ, যে এমন একটা কোর্স যে সবার দরকার। কারণ 9, 10-এর যে ম্যাথ বইটা আছে, বোর্ড বই, এটা আসলে বাংলাদেশের গণিতের বাইবেল বলা যায় এটাকে, গণিতের বাইবেল। এর মধ্যে যত পরীক্ষার্থী বলেন, একাডেমিক বলেন, সব পরীক্ষায় ওই 9, 10-এর বোর্ড বই। সো এই বোর্ড বইটা আমি আপনাদেরকে সলভ করাই দেবো। সো স্টুডেন্ট, টিচার থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক, সবার জন্য আমরা এই কোর্সটা আয়োজন আর কি। ঠিক আছে? তো হ্যাঁ, এবং আপনারা এই কোর্সটা শেয়ার করার মাধ্যমে আপনার নিজের টাইমলাইনে এটা সেভ থাকবে, নাহলে কিন্তু সেভ থাকবে না। এবং আমি বলতেছি যে এটা আপনার লাগবে, আপনার নাতিপুতিরও লাগবে। আমার ইউটিউব চ্যানেলে আগামী যদি আমি বেঁচে নাও থাকি, ক্লাসগুলো ইনশাল্লাহ থাকবে আর কি। সো একটু শেয়ার করে দেন, সবাইকে পৌঁছায় দেন, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে এই কোর্সটা পৌঁছায় যায়, এবং সবাই যাতে উপকৃত হয় আর কি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি শুরু করতে পারি। একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন, প্রত্যেকে একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন। আর আমরা খুব রিল্যাক্সে শিখবো, কোনো প্যারা নেই, চিল, একদম ধীরে সুস্থে আমরা বেসিক শিখবো, অ্যাডভান্স শিখবো, কোশ্চেন সলভ করব। আপনি যতটুকু শিখলেন সেটা আবার কোথায় ব্যবহার করবেন, কোথায় কোন কোন পরীক্ষাতে আসছে, সেই কোশ্চেনগুলো সলভ করবো। অর্থাৎ আমাদের কয়েকটা স্টেপে শিখবো। প্রথম আমরা বেসিক শিখবো যে কোনো একটা অধ্যায়ের, তারপরে সেই বেসিক থেকে আরও যত ডিটেলস সেটা শিখবো। তারপরে বিভিন্ন কোশ্চেন সলভ করব, যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কী কোশ্চেন আসছে, বোর্ড পরীক্ষায় কী কোশ্চেন আসছে। তারপরে আমরা একদম অধ্যায়ের অনুসরণী ধরে ধরে, অঙ্ক ধরে ধরে। আমি বলছিলাম আপনাদেরকে একটা বোর্ড
বই কালেক্ট করতে 9 10 নবম দশম শ্রেণীর, কারণ আমি তো বোর্ড বই ধরে ধরে বলবো যে 2.1-এর এত নম্বর, 3.1-এর এত নম্বর অঙ্ক। সো এটা একটু আপনারা কালেক্ট করে ফেলবেন। আজকে প্রথম দিন, সমস্যা নাই। এর মধ্যে যদি মানে যারা কালেক্ট করছেন ওকে আলহামদুলিল্লাহ, আজকের প্রথম ক্লাসটা বই আপনার না হইলেও হবে, এর পরের দিন যাতে আপনার একটা বই থাকে, ঠিক আছে? তো আমরা তাহলে আমরা শুরু করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের বোর্ড বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। আর এমনিতেও চাকরির সূচনা মানে ম্যাথের সূচনা আসলে বাস্তব সংখ্যা দিয়ে। তো আমরা বাস্তব সংখ্যা দিয়ে আমাদের আল্লাহর নাম নিয়ে আমাদের কোর্সটা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আজকে বই না হইলেও হবে, বাট নেক্সট ক্লাস যাতে প্রত্যেকের বই থাকে, নেক্সট ক্লাসে যাতে প্রত্যেকের বই থাকে, বই ছাড়া হবে না, কারণ আমি অনুসরণী ধরে ম্যাথ ধরে ধরে করাই দেবো আর কি। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। একটু একদম ঠান্ডা মাথায় আমরা পড়বো আর কি। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা এই বাস্তব সংখ্যার উপর আমাদের 2 থেকে 3টা লেকচার হবে প্রত্যেকটা অধ্যায়ে, যে যতগুলো দরকার আমি ততগুলাই পড়াবো আর কি। তাহলে একটু খাতাগুলো নিয়ে মনোযোগ দিয়ে আমার কথা শুনেন, ঠিক আছে? আমি অঙ্ক তোলার জন্য সময় দিব, বাট এখন আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখবো হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা বোঝার আগে আমার দেখেন, একদম আমাদের যে গণিতের সূচনা লগ্নে আমরা ফেরত যাই। মানে গণিত সূচনা আসলে কোন জায়গা থেকে, গণিতের জন্ম কোথায়? মানে আমরা বলি না বেসিক, এটা বেসিকেরও নিচে, সেইখান থেকে আমরা শুরু করব আর কি। তাহলে দেখেন আমাদের আসলে গণিতের সূচনা কোথায়। দেখেন আমাদের যে গণিতের সূচনা, মানে গণিতের সূচনা, হ্যাঁ, আমাদের গণিতের যে সূচনা আসলে যেখান থেকে হচ্ছে আমাদের গণিতের সূচনা, সেই জিনিসটাকে বলা হয়, দেখেন সেটা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, গণিতের সূচনা বা অঙ্ক, এটাকে বলা হয় আমরা ডিজিট। হ্যাঁ, এখান থেকে আসলে বলতে পারেন আপনি গণিতের সূচনা হচ্ছে এই যে অঙ্ক বা ডিজিট দিয়ে আর কি। সেখানে ম্যাথ নাই, এটা হচ্ছে ধরেন ক্লাস 1-2 এর আর কি। তো ধরেন অঙ্ক বা ডিজিট দিয়ে হচ্ছে আমাদের একদম ম্যাথের সূচনা হলো আর কি। অঙ্ক বা ডিজিট কি, রিল্যাক্স, একদম রিল্যাক্সে আমি পড়াবো, কোনো প্যারা নেওয়া যাবে না, একদম চিল থাকবেন, ঠিক আছে? বি চিল। আচ্ছা, এখন অঙ্ক 3 4 5 6 7 8 9 10, 10 না সরি 9। ক্লাস 6 যারা পড়েন, 6 7 8 9 10 সবার জন্য এগুলা চাকরি প্রার্থী লিখছি, প্রতীক লিখছি, সিম্বল লিখছি। হ্যাঁ, তো এই 0 থেকে শুরু করে এই 10টা যে প্রতীক লিখলাম, এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত কয়টি, 10টি প্রতীক আছে। প্রতীক বা ইংরেজিতে বলা হয় সিম্বল। সিম্বলকে আচ্ছা, আপনি দরজা খুলবেন, আমরা সিগন্যাল দিবেন না, ওয়াইফাই সমস্যা? আমি তো ভাবছি যে আপনি মনে হয় সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, শালার ওয়াইফাই আর সমস্যা দেওয়ার সময় পেল না, আজকেই তার সমস্যা দিতে হবে। চলতেছে? আচ্ছা, আমাদের একটু ওয়াইফাইতে সমস্যা হয়েছিল। আচ্ছা, আপনারা একটু পুনরায় জয়েন করবেন। এটা নেট আছে, ওয়াইফাই তো নাই। দেখেন তো নেটে ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন আমাকে, ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, অসুবিধা নেই, আমার সব কিছু বিকল্প আছে আর কি। হ্যাঁ, ওয়াইফাইতে প্রবলেম, আমাদের এখন ফোনের নেট চলতেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, এটা হচ্ছে আমাদের ডিজিট, এটা হচ্ছে আমাদের, এখানে রেখে দেন, এটা হচ্ছে আমাদের ডিজিট। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত যে 10টি প্রতীক বা চিহ্ন আছে, এদেরকে অঙ্ক বলে। আচ্ছা, এখান থেকে আসবে সংখ্যা। সংখ্যা কি দেখেন, এখান থেকে আসবে সংখ্যা, যার বাংলা হচ্ছে নাম্বার। এখান থেকে আসবে সংখ্যা, রাখেন এখানে। আপনার নেট নাই? আচ্ছা, এখানে হচ্ছে সংখ্যা বা নাম্বার। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে সংখ্যা বা আচ্ছা নাম্বার। তাহলে এটা কি দেখেন, সংখ্যা বা নাম্বার। এখন আমি যদি দেখেন এখান থেকে সাপোজ একটা ডিজিট নিলাম 1। আচ্ছা, এখন আমি এখান থেকে আরও এখান থেকে 2টা ডিজিট নিলাম, 2 আর 3 পাশাপাশি বসাইলাম। আমি চাইলে এখান থেকে 3টা ডিজিট নিতে পারি, 3 4 5।
তাহলে আমি দেখেন এক বা একাধিক, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, আমি চাইলে আরও নিতে পারি। ধরেন 6 7 8 9, ধরেন 6 7 8 9, আমি চাইলে আরও নিতে পারি, কি বলে এভাবে একটা দুইটা তিনটা করে হচ্ছে নিতে পারি। তাহলে একটু খেয়াল করেন, আমি এখানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলেন তো এখানে কত, আপনি বলবেন ভাই এটা 1। আপনাকে যদি বলেন তো এটা কত, আপনি বলবেন এটা 23। আপনি যদি বলেন এখানে কত, আপনি বলবেন এটা 345। এখানে যদি বলেন বলবেন 6789। তাহলে খেয়াল করেন, আমরা এই যে এক বা একাধিক, এক বা একাধিক, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, হয়েছে। আরে আমার তো দেখতে হবে রে ভাই, আপনি এরকম এরকম করলে হবে কেন? প্যাকেজ কিনছেন? ওয়াইফাই আসে নাই? ওয়াইফাই নাই? আচ্ছা, এমনি লাইভ চলতেছে? আচ্ছা, লাইভ তো ওখানে স্থির হয়ে আছে দেখতেছি। আচ্ছা, হ্যাঁ আপনারটা নেন। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে সংখ্যা, কি হয়ে গেল? সংখ্যা। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা বলতে পারি যে মানে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক বা একাধিক ডিজিট বা অঙ্ক মিলে হচ্ছে সংখ্যার সূচনা হয়। আচ্ছা, দিস ইজ সংখ্যা। আচ্ছা, এই সংখ্যার পরে আসবে বাস্তব সংখ্যা। এই যে হচ্ছে আমাদের আজকের যে টপিক, বাস্তব সংখ্যা। আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার, এই আমরা ধীরে ধীরে, এই যে হচ্ছে আমাদের গণিতের অ্যাকচুয়ালি সূচনা, দিস ইজ বাস্তব সংখ্যা বা হচ্ছে কি রিয়াল নাম্বার। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে বাস্তব সংখ্যা কি জিনিস? আচ্ছা দেখেন, আমি কয়েকটা এক্সাম্পল দেই আপনাদেরকে। যেমন ধরেন প্লাস, ধরেন 1 স্কোয়ার, ধরেন 1 কে স্কোয়ার করলাম, তাহলে উত্তর হবে কত? 1। আমি যদি ধরেন 5 কে স্কোয়ার করলাম, রেজাল্ট হবে কত? 25। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি -1 কে স্কোয়ার করলাম, রেজাল্ট হবে কত? +1। আমি যদি -5 কে স্কোয়ার করি, -5 কে যদি স্কোয়ার করি, তাহলে রেজাল্ট হবে কত? +25। একটু খেয়াল করছেন যে স্কোয়ার করলে সেটা প্লাস সংখ্যা হোক বা মাইনাস সংখ্যা হোক, উত্তর কি হয়ে যায়? অটোমেটিক্যালি কি হয়ে যায়? প্লাস হয়ে যেতেছে। উত্তর অটোমেটিক্যালি কি হয়ে যেতেছে? প্লাস হয়ে যেতেছে। তো পৃথিবীতে যে সংখ্যাগুলো আছে, যাদেরকে, মানে আমি বইয়ের ভাষা বলতেছি না, আমি আমার ভাষায় কথা বলবো, কারণ বইয়ের ভাষা আপনি বুঝবেন না বা মুখস্থ করলেও ভুলে যাবেন আর কি, ঠিক আছে? সো আমি আমার ভাষায় বলবো যে, আমি আমার ভাষা সাউন্ড বাড়ান, সাউন্ড কি কমানো? দেখে সাউন্ড ঠিক আছে, দেখি ওই ইয়াটা দেন। আছে কিনা সাউন্ড? আমার এখানে ফুল সাউন্ড। আচ্ছা, আমি আপনাদের একটু কমেন্ট নিতেছি। আচ্ছা, কমেন্ট দেখি। আমার এখানে ওয়াইফাই চলে গেছিল, একটু কমেন্ট করেন তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, কোনো সমস্যা নাই না? সাউন্ড আমার এখানে ফুল সাউন্ড। আচ্ছা, আমি আপনাদের একটু কমেন্ট নিতেছি। আচ্ছা, সাউন্ড ওকে আছে। আচ্ছা, যাদের সাউন্ড সমস্যা এদের নিজের সমস্যা। শোনেন, আপনার কানে সমস্যা, এই কথা অন্যজনকে বললে মানে পড়াশোনায় বিঘ্নিত হয়। আপনার ফোনের সমস্যা, আপনার নেটের সমস্যা। আমার এখানে তো আমি দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি? আমি বইয়ের ভাষায় বলবো না, আমি আমার মতো যদি বলি, বাস্তব সংখ্যা কোনগুলা, একটা লাইন লিখবেন। যাদেরকে বর্গ করলে, যাদের বর্গ করলে যাদের বর্গ করলে যাদের বর্গ করলে প্লাস চিহ্ন পাওয়া যায়, যে সকল মানে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, সেগুলাই হচ্ছে কি সংখ্যা?
বাস্তব সংখ্যা, সেগুলো হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। ওয়াইফাই আসছে? সেগুলাই হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। সেগুলাই হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এটা নিয়ে আসেন মুসা। তাহলে এগুলো হচ্ছে কি সংখ্যা ভাই? বাস্তব সংখ্যা। আচ্ছা, আমি যতটুকু তুললাম, মানে এখান থেকে এই পর্যন্ত এতটুকু একটু তুলে ফেলেন, এখান থেকে এই পর্যন্ত এতটুকু একটু তুলে ফেলেন। হ্যাঁ, কি কি শিখলাম? বাস্তব সংখ্যা কি, প্রথমে শিখলাম অঙ্ক কি বা ডিজিট কি, তারপরে শিখলাম নাম্বার কি বা সংখ্যা কি, এরপরে শিখলাম বাস্তব সংখ্যা কি। হ্যাঁ, এরপরে আমরা শিখব অবাস্তব সংখ্যা কি। তো অবাস্তব সংখ্যা শেখার আগে এতটুকু একটু তুলে নেন, আমি সময় দিলাম, এতটুকু একটু তুলে ফেলেন, একটু তুলে ফেলবেন। হ্যাঁ, এতটুকু একটু তুলে ফেলবেন। হ্যাঁ, এতটুকু একটু তুলে ফেলেন। হ্যাঁ, তোলা শেষ হলে কি করবেন? তোলা শেষ হলে কি লিখবেন? ডান লিখবেন, হ্যাঁ, বা নেক্সট লিখবেন, বা হচ্ছে ওকে লিখবেন। হ্যাঁ, যার যেটা সুবিধা হয়। হ্যাঁ, একজন আবার কয়েকজন লেখে ডি, মানে ডানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডি। আচ্ছা, কয়েকজন আবার ডিও লেখে। হ্যাঁ, যাই হোক, কিছু একটা লেখেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের তোলা শেষ। আমি তাহলে এটা বাদ দিয়ে আর একটা অঙ্ক, মানে অন্য কিছু যাবো আর কি। ঠিক আছে, আমি সরে দাঁড়াইছি, আমি সরে দাঁড়াইছি, এখন আপনারা তুলেন। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন বা ওকে লিখবেন। আমি সরে দাঁড়াইছি। হ্যাঁ, আপনারা তোলা শেষ হলে আমাকে একটু জানাবেন, আমি তুলবো আর কি। ঠিক আছে, আমি তুলবো। আচ্ছা, তাহলে উপরের অংশটা মনে হয় মোছা যাবে। হ্যাঁ, উপরের অংশটা আমি একটু মুছে দিই। রিল্যাক্স, হ্যাঁ, তাড়াহুড়া করবেন না, এই ভিডিও কিন্তু থাকবে, এই ভিডিও থাকবে। ইউটিউব লিঙ্কটা কি দিছেন? কমেন্টে, প্রথম কমেন্টে দিছেন 3 পেজেই। আচ্ছা, আমাদের এই ক্লাসটা লাইভের পরে আমাদের ইউটিউব চ্যানেলে সংরক্ষিত থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, আমাদের যে ভিডিও ক্লাস, ওটা ই করে না, এসি চলে না। এসি চলতেছে তোর ভাই, সমস্যা নাই এটাতে। না না, নেট আসবে, অসুবিধা নেই। তো ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? ওখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ক্লাসটা ওখানে আবার আজীবনের জন্য থাকবে আর কি। ঠিক আছে, এই ক্লাসটা ওখানে আবার আজীবনের জন্য থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে জাকির স্যার নামে, জাকির স্যার বাংলা ইংরেজি মিলানো, ওখানে পাবেন। ধরেন আপনি কোনোদিন লাইভ ক্লাস করতে পারলেন না, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আমরা ক্লাস শেষে ওইখানে আপলোড দিয়ে দিব আর কি। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আপনি বাস্তব সংখ্যা শিখাইলেন, তাহলে অবাস্তব সংখ্যা আছে নাকি? অবাস্তব সংখ্যাও আছে। দেখেন, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। আচ্ছা, তো দেখেন, বাস্তব সংখ্যা যেমন বলছি যে যে কোনো সংখ্যাকে বর্গ করলে মাইনাস থাকে না, মানে সেটা প্লাস হয়ে যায়। তাহলে অবাস্তব সংখ্যা আছে মাইনাস দূর হবে না। দেখেন, ধরেন -2, ধরেন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন -2 তার উপরে রুট, ধরেন এটাকে যদি হচ্ছে আমরা ইয়া করি, এই 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 সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে দেখেন তো, কি ঘটনা ঘটবে? এই রুট আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে ভিতরে থাকবে কত? -2। তাহলে প্লাস চিহ্ন কি পাইছেন? আগের যে আমি আগের যে অঙ্কগুলো দেখছিলাম যে -2কে স্কোয়ার করলে সাথে সাথে সেটা +4 হয়ে যায়, -5কে স্কোয়ার করলে সাথে সাথে সেটা +25 হয়ে যায়, মাইনাস চিহ্ন থাকতেছে না। বাট এইটা দেখেন, কয়লায় ধুলে ময়লা যায় না, মানে হচ্ছে কয়লায় ধুলে ময়লা যায় না, মানে হচ্ছে এই আপনার ইয়া হচ্ছে না আর কি, এই মাইনাসটা যাইতেছে না, মাইনাস দূর হচ্ছে না। তাহলে এই টাইপের যে সংখ্যাগুলো আপনি পাবেন, যাদেরকে, যেমন আরও কয়েকটা এক্সাম্পল দিই, -5 রুট -5, এটা হচ্ছে, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসতেছে? এটা হচ্ছে -5। তাহলে এই ঋণাত্মক অর্থাৎ মাইনাস চিহ্নটা দূর হবে না, মাইনাস চিহ্ন
থেকে যাবে, হ্যাঁ, যাদেরকে স্কোয়ার করলে মাইনাস চিহ্ন দূর হয় না আর কি, দূর হয় না, হ্যাঁ, দূর হয় না। অর্থাৎ যে সকল সংখ্যাকে বর্গ করলে, হ্যাঁ, তাহলে একটা লাইন লিখে রাখেন। বইয়ের ভাষায় হচ্ছে আপনাদের কিছু মনে থাকে না, বাট আমি আমার মতো করে বললাম, এই লাইনটা লিখে রাখবেন যে মানে যাদের বর্গ করলে, যে সকল সংখ্যা বা যাদেরকে বর্গ করলে, হ্যাঁ, বর্গ করলেও মানে ঋণাত্মক বা মাইনাস, হ্যাঁ, মাইনাস চিহ্ন দূর হয় না বা থেকে যায়, হ্যাঁ, দূর হয় না, এদেরকে কি বলা হবে? এই যে অবাস্তব সংখ্যা। তাহলে যাদেরকে বর্গ করলে মাইনাস চিহ্ন দূর হয় না, এদেরকে কি সংখ্যা বলা হবে? এদেরকে বলা হবে অবাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন এটার আবার আরো ডিপ আছে, হ্যাঁ, এর আরো ডিপ আছে। অবাস্তব সংখ্যাকে এই ইন্টারমিডিয়েটে একটা অধ্যায় দিছে, তার নাম হচ্ছে জটিল সংখ্যা, হ্যাঁ, জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের 9-10 যেহেতু আমাদের বেস বই, আমরা এটাতে যতটুকু আছে, চাকরির পরীক্ষাও জটিল সংখ্যা তেমন খুব একটা আসে না, আর 9-10-এর বই তো জটিল সংখ্যা নিয়ে আলোচনা নাই, হ্যাঁ। জাস্ট আমি একটু বলে দিলাম যে এই মাইনাস যে সংখ্যাগুলো আছে, এরা জন্য ইন্টারমিডিয়েটের প্রথম পত্রে একটা অধ্যায় আছে আলাদা জটিল সংখ্যা দিয়ে আর কি, হ্যাঁ। সেটা যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা হয়তো ওইটা পাবে না আর কি, ঠিক আছে। ওকে, তাহলে দিস ইজ অবাস্তব সংখ্যা। আচ্ছা, দিস ইজ অবাস্তব সংখ্যা। আচ্ছা, আজকের ক্লাসে অনেকের বই নাই, ঠিক আছে। আজকের ক্লাসে অনেকের বই নাই, কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু বই ধরে আমি আজকে যতটা সম্ভব বেসিক নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে বইয়ের মানে নাম্বার ধরে ধরে আমি হচ্ছে আপনাদেরকে পড়াবো আর কি, ঠিক আছে। নেক্সট ক্লাসে বই ধরে ধরে নাম্বার ধরে ধরে হচ্ছে আপনাদেরকে আমি পড়াবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা সংখ্যা দেখেন, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এগুলা সবই 9-10-এর বইতে আছে। মূলদ সংখ্যা কি দেখেন, সুমনা আক্তার 9.1 পড়ান। এই মেয়ে না ছেলে আমি জানি না, ক্লাসের আজকে প্রথম ক্লাস, আজকে 9.1 কেন? হ্যাঁ, এ কি পাগল নাকি? হ্যাঁ, আজকে প্রথম ক্লাস, আজকে আমি 9.1 পড়াবো, এ কি পাগল নাকি? কন্ত না মাথা খারাপ? আচ্ছা, মূলদ সংখ্যা দেখেন। মূলদ সংখ্যা হচ্ছে এই আপনার বইতে খুব জটিলভাবে একটা সংজ্ঞা লেখা আছে, দেখেন বইতে কি লেখা আছে, দেখেন বইতে কি লেখা আছে, বইতে যা লেখা আছে, বইতে লেখা আছে এরকম যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায়, হ্যাঁ, p আকারে লেখা যায়, বইতে এই সংজ্ঞাটা লেখা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে, হ্যাঁ। এবং এখানে আবার একটা শর্ত আছে যে কিউ এর মান নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে বইতে লেখা আছে। কি লেখা আছে? যে সকল সংখ্যাকে উপরে পি নিচে কিউ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। এবং এখানে আবার একটা শর্ত দিছে যে কিউ এর মান 0 না। আচ্ছা, এখান থেকে আপনি কতটুকু মানে বুঝলেন বা আমি কতটুকু বুঝলাম জানি না, আমি এতটুকু বুঝতেছি, এই জিনিস আপনার মাথায় ঢুকে নাই, ঢুকলে আপনার মনে থাকতো। এবার আমার কথা শুনেন, আমি কিভাবে বলি, ধরেন সহজ ভাষায় যে সকল সংখ্যাকে এইভাবে লেখা যায়, ধরেন এরকম, ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 5, ধরেন আচ্ছা ধরেন একটা সংখ্যা লিখলাম 10/2, ভাগফল কত? 10-এ 2 দিয়ে ভাগ করলে 5, মিলে গেছে না? ওকে, আরেকটা সংখ্যা লিখি, ধরেন 9/3, ভাগ করেন, রেজাল্ট কত? মিলে গেছে না? আচ্ছা, আরেকটা ধরেন যে 5/2, রেজাল্ট কত? 2.5, মিলে গেছে না? অর্থাৎ যে সকল সংখ্যাকে ভাগ করার পরে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে এরকম নিঃশেষে বিভাজ্য হয়, মানে দশমিকের পরে যেমন 3 আর 3.0 সেম কথা, 3 আর 3.0 সেম কথা, আর যেহেতু মিলে গেছে পয়েন্টের হিসাবে আসবে না কখনো। সহজ ভাষায় যে সকল সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অথবা দশমিকের পর একটা নির্দিষ্ট লিমিট আছে, যেমন ধরেন আপনি 13কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 6.5, মিলে গেছে না? 6.5, আর নাই, আর ভাগ যায় না কোনোভাবে। তাহলে যাদের ভাগ করলে ভাগফল মিলে যায়
অথবা দশমিকের পরে একটা লিমিট আছে, কি আছে? লিমিট আছে, সেই সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ। সেই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি আমার ভাষায় একটু বলি যে সকল সংখ্যাকে এরকম ভাগ আকারে লেখা যায়, এই যেমন 10/2 = 5, 9/3 = 3, 5/2 = 2.5, 13/2 = 6.5, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগফল শূন্য হয়, পুরোপুরি মিলে যায় ভাগ। অথবা পুরোপুরি না মিললেও দশমিকের পরে 1-2 ঘর গিয়া শেষ হয়ে যায়, আর যাওয়া যায় না, মানে লিমিট আছে। দশমিকের পরে কি আছে? একটা লিমিট আছে, একটা সীমা আছে, একটা লিমিট আছে বা একটা সীমা আছে। এই সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, এখন এবার বইয়েরটার সাথে মিলাই দিই। এই যে বইতে বলছে না p/q, খেয়াল করেন, এই 10 এর মান হচ্ছে, p এর মান হচ্ছে 10, আর এই q এর মান হচ্ছে 2। এই যে এই p/q কে আমি লিখছি 10/2, p/q কে আমি লিখছি 9/3, p/q কে আমি লিখছি 5/2, p/q কে আমি লিখছি 13/2, মানে বাস্তব সহ দেখাই দিচ্ছি। হ্যাঁ, p/q বললে আপনার মনে থাকে নাই, মনে থাকবে না, জাস্ট এতটুকু মনে রাখবেন, যে সকল সংখ্যাকে ভাগ করলে, হ্যাঁ, যাদেরকে মানে যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগফলটা 0 হয় বা নিঃশেষে বিভাজ্য হয়, অথবা তাদের কি আছে, মানে দশমিকের পরে একটা লিমিট আছে, মানে তাহলে মূল সংখ্যা চেনার উপায় কি? ভাগ 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 শেষ হচ্ছে কত? 0, অথবা দশমিকের পরে কি থাকবে? একটা লিমিট থাকবে, লিমিট বা বাংলাতে বলা হয় সীমা থাকবে, মানে আনলিমিটেড না, এমন না যে এরকম যে ধরেন 2.5, 5, 2, 3, 9, 6, 7 ডট 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 না, যে আইতেই থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কিয়ামত হয়ে যাবে তবু ডট ডট শেষ হইব না ভাগফল। হ্যাঁ, এরকম শূন্য, এরকম ভাগফল মিলে যাবে, অথবা এরকম 2.5, 6.5, মানে দশমিকের পরে একটা লিমিট থাকবে। এটা হচ্ছে আপনি মূলদ সংখ্যা চেনার উপায়, যে যাদের ভাগশেষ হচ্ছে 0 হবে বা দশমিকের পরে সোজা বাংলা কথা একটা লিমিটের মধ্যে থাকবে, এটা নিয়ম মানবে, এদেরকে বলা হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, এইবার আসেন আচ্ছা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার দেখেন তাহলে অমূলদ সংখ্যা কি? এবার আসেন অমূলদ সংখ্যা কি? তাহলে অমূলদ সংখ্যা কি বলেন? এই যে আপনারা তো ওই যে এরকম একটা দিবেন, হ্যাঁ, বইয়ের ভাষা, হ্যাঁ, বইয়ের ভাষা মনে থাকবে না আপনার, হ্যাঁ, আমি জানি বইয়ের ভাষা আপনার মনে থাকবে না। এরপরে লেখেন অমূলদ সংখ্যা। এবার দেখেন অমূলদ সংখ্যা। এরপরে আছেন অমূলদ সংখ্যা। আচ্ছা, এই আপনাদের ক্লাস কি বোরিং লাগতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ক্লাস কি বোরিং লাগতেছে কিনা একটু কমেন্ট করেন। আজকে তো মাত্র শুরু, আমাদের ক্লাস চলবে মিনিমাম 4 মাস প্লাস, আমাদের ক্লাস চলবে। সো তাড়াহুড়া করার দরকার নেই, চিল মোডে শিখবো আমরা। ঠিক আছে, কারণ তাড়াহুড়া করলে শিখতে পারবেন না। আমি সময় নিয়ে শেখাবো, আপনারা সময় নিয়ে শিখবেন। ঠিক আছে, যেহেতু 9-10-এ ভালো শেখা হয় নাই বা গ্যাপ রয়ে গেছে, সো এখন এই গ্যাপটা যাতে এখন আর না থাকে, সো আমি একটু সময় নিয়ে আপনাদের শেখাবো, যেহেতু বেসিক। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, তাইলে এখন আমরা হচ্ছে যে না, একজন ওই যে দেখলেন না অস্থির, সে এসব কথা যে স্যার 9.1 করান। আচ্ছা, এ কি? হ্যাঁ, 9.1 করাবো, তাহলে অধ্যায় 1, 2, 3 এটা কে করাবে? আরেকজন করাবে, এরকম আছে 2-1 জন। আচ্ছা, যাই হোক, তো অমূলদ সংখ্যা দেখেন, অমূলদ সংখ্যা কি? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন √2 হচ্ছে 1.41। এরপরে আরো অসংখ্য সংখ্যা আছে, এই আমার বোর্ডে আঁকবে না এগুলা,
আনলিমিটেড। রুট টুকে আপনারা ক্যালকুলেটারে যদি চাপ দেন রুট টু এর মান কত দেখবেন 1.41 পর্যন্ত ঠিক আছে, এরপর যে কি আইতেছে এই কি আমাদের আগ পর্যন্ত এই ভাগফল শেষ করা সম্ভব না, না ক্যালকুলেটারে সম্ভব না কম্পিউটারে সম্ভব। এরপরে যদি ধরেন রুট থ্রি দেখবেন 1.73 ডট 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 চলতেছে, কিয়ামতের আগে এই ঘোড়ার ডিম থামবে না আর কি। ঠিক আছে, এই যে এই সংখ্যাগুলা, এই যে যে সংখ্যাগুলার হচ্ছে মানে এই বর্গমূল বা হচ্ছে যে ভাগফল যা আপনি যাই বলেন বর্গমূল, এদের কোনো লিমিট নাই, লিমিট নাই, লস্কের লি মস্কের মিটার লিমিট নাই। দশমিকের পরে এই যে দেখেন এই যে দশমিকের পরে এদের কোনো লিমিট নাই, আনলিমিটেড, লিমিট নাই, সীমা নাই। হ্যাঁ, সীমা নাই। ধরেন আপনি কম্পিউটারে রুট টু এর মান চাপ দিলেন, আজকে মানে এই আইতেছে আইতেছে আইতেছে, আজকের দিন যাবে কালকের দিন যাবে কিয়ামতের আগ পর্যন্ত খালি আইতে থাকবে, একটু পর আসবে যে আমার পক্ষে আর সম্ভব না, কম্পিউটার থাইমা যাবে আর কি। বোঝা গেছে? নো লিমিটেশন। তো এখন নো লিমিটেশন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলাকে বলা হয় কি সংখ্যা? এই যে যাদের কোনো লিমিট নাই এই সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এবং এই সংখ্যাগুলোকে এই যে উপরে একটা নিচে কিউ, এই পি বাই কিউ আকারে এদেরকে, এই পি বাই কিউ আকারে মানে দুই তালা আকারে আর কি, হ্যাঁ দুই তালা আকারে এদেরকে লেখা যায় না। এই পি বাই কিউ আকারে এদেরকে লেখা যায় না, লেখা যায় না। কেন যায় না? কারণ এদের দশমিকের পরে কোনো লিমিট নাই, এদের ভাগফল বা দশমিক এই কোনো নিঃশেষে বিভাজ্য না। অর্থাৎ মূলদ সংখ্যায় আমরা কি শিখছিলাম? ভাগ করলে ডাইরেক্ট জিরো, অথবা দশমিকের পরে এক দুই ঘর পরে থেমে যাবে, আর নাই। এই এরা কি করে? এদেরকে এইভাবে লেখা যাবে না পি বাই কিউ আকারে। কেন? দে হ্যাভ নো লিমিট, তাদের ভাগফলের কোনো লিমিট নাই। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা এটা কি ইসে চলতেছে আমার হটস্পটে? হ্যাঁ, এটা টোটাল অফ। আচ্ছা, ওকে, এত দরকার নাই। হ্যাঁ, একটা চললেই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন তাহলে দে হ্যাভ নো লিমিট। তাহলে এখানে একটু খেয়াল করেন, তাহলে যে রুট টু, রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন, রুট 13 এই সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। একটু খেয়াল করেন, একটু নোট লিখবেন, একটু NOT, একটু নোট লিখে দেখেন, একটু তাকাবেন। এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে কি জানেন? তার মানে হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যাকে যদি আমার মৌলিক সংখ্যার উপর একটা রুট মাইনা দেই তাহলে সে হচ্ছে অমূলদ, সে হচ্ছে অমূলদ সংখ্যা। এটা পরীক্ষাতে আসছে দেখে আপনাদের দিছি, নইলে দিতাম না। পরীক্ষাতে আসছে এই জন্য আপনাদেরকে দিছি, নইলে দিতাম না। ঠিক আছে, পরীক্ষাতে আসছে বিধায় আপনাদেরকে দিছি, নইলে এই জিনিস আপনাদেরকে দিতাম না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে কথা হলো স্যার 1.41 এটা কিভাবে আসলো? রুট টু এর মান রুট ক্যালকুলেটারে চাপেন, দেখেন 1.41 ডট 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 এরকম আসতে থাকবে। ক্যালকুলেটার একটু প্রেস করেন। ঠিক আছে? আচ্ছা, তো একজন বলছে স্যার এখানে 9, 10 এর কয়েকজন পিসি আছে। ভাই 9, 10 এর পিসি আছে, ওরা খুবই ভাগ্যবান, কারণ ওরা 8, 9, 10 থাকতেই এই ক্লাসগুলো পাইতেছে। আর যারা মনে করেন যে এখন মাস্টার্সে পড়তেছেন, হ্যাঁ তাদের আরও আগে ভালো করে শেখা উচিত ছিল এই বেসিক অনুসারে। যদি এইভাবে আপনার বেসিকটা ভালো হইতো তাহলে হয়তো চাকরিটা আরেকটু দ্রুত হইতো আর কি। ঠিক আছে? ওকে, তাহলে একটু হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু লিখি যে একটা লাইন লেখেন, সকল মৌলিক সংখ্যার
বর্গমূল অমূলত। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলত, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলত। এটা হচ্ছে নোট 1, এটা হচ্ছে নোট 1, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলত, এটা হচ্ছে নোট 1। এটা তুললে ডান লিখবেন, নেক্সট লিখবেন, ওকে লিখবেন, যা ইচ্ছা তাই লিখবেন, কিছু একটা রেসপন্স করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এমডি আলী হালাদার। আচ্ছা, আমি একটু আপনাদের একটু কমেন্ট নেই এই ফাঁকে, কে কোন ক্লাসে পড়েন আমি একটু কমেন্ট দেখবো। একজন বলছে আমি 10-এ পড়ি। 8, 9, 10-এ কারা আছেন? ইন্টারমিডিয়েটে কারা আছেন? অনার্সে কারা আছেন? মাস্টার্সে কারা আছেন? চাকরি প্রার্থী কারা আছেন? অভিভাবক কারা আছেন? শিক্ষক কারা আছেন? আমি একটু কমেন্ট দেখবো আপনাদের একটু কমেন্ট দেখবো, একটু কমেন্ট করবেন, কে কোন ক্লাসে আছেন, কে কোথায় আছেন। আপনি কি জব প্রার্থী, নাকি 8, 9, 10 বা 6, 7-এ স্টুডেন্ট কারা আছেন, নাকি অভিভাবক আছেন, নাকি হচ্ছে শিক্ষকতা পেশায় আছেন, নাকি হচ্ছে কোন কিসে আমার ক্লাস করতেছেন? আচ্ছা, মোস্তফা বিথি, আচ্ছা 3rd ইয়ার, মোত্তাসিন বিল্লাহ 3rd ইয়ার, মনি আক্তার ক্লাস 10। আচ্ছা, ক্লাস 10-এর পাওয়া গেছে একজন। আচ্ছা, একজন হচ্ছে তুলে ফেলাইছি স্যার। আচ্ছা, সালমা খাতুন ক্লাস 9। যারা ক্লাস 9 এবং 10-এ আছেন, আগামী নেক্সট ক্লাসের আগে আপনার যারা ক্লাসমেট আছে তাদেরকে পৌঁছায় দেবেন যে ম্যাথ আর প্রাইভেট পড়া লাগবে না, এক ক্লাসেই দেখবেন হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, চাকরির ম্যাথ সব হয়ে গেছে। দাওয়াত দিবেন, খবরদার যদি না দেন খবর আছে। আচ্ছা, চাকরি প্রার্থী মাস্টার, আচ্ছা শিশিরকণা মাস্টার, আচ্ছা অনার্স 4র্থ বর্ষ, অনার্স 4th ইয়ার, ডিগ্রি 3য় বর্ষ, MBA শেষ করছি স্যার। আচ্ছা, সাবিনা আক্তার 10ম শ্রেণীতে পড়ি। ওকে, চাকরি প্রার্থী। আচ্ছা, যাক ভালো লাগলো আর কি। অ্যাডভোকেট ঢাকা জর্জ কোর্ট জব প্রার্থী, মাশাআল্লাহ, অনেক ভাই বোন আছেন। আচ্ছা, SSC 2028 কে চাকরি প্লাস ক্লাস 10 চিন্তা করছেন নি? নীরা হালদার চাকরি প্লাস ক্লাস 10। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, তো আমরা একটু আগাই। হ্যাঁ, এতটুকু তোলা যেহেতু শেষ, এটা নোট 1 ছিল। এরপরে নোট 2 দেখেন। আমি কিন্তু খুব রিল্যাক্সে পড়াইতেছি। হ্যাঁ, আপনারা উত্তেজিত হবেন না, রিল্যাক্সে পড়াবো, একদম অধ্যায় ধরে ধরে পড়াবো, ঠিক আছে? এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার গণিতের একদম 0-র নিচে থেকে কিন্তু আমি শুরু করছি। নোট 2 লেখেন, নোট 2, NOTE, নোট 2 নম্বর নোট, দুইটা জিনিস লিখবেন। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 2.55555555, মানে আরো আনলিমিটেড 5, খালি 5 আসে, মানে দশমিকের পরে খালি 5 আসে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সংখ্যা লিখলাম, ধরেন 3.3535353535, আবার 3, মানে চলতেছে 3 আর 5, এটাও কিয়ামত পর্যন্ত চলবে, এটা আর কখনো মিস হবে না, এটা শেষ হবে না, এই যুদ্ধ শেষ হবে না, এই ভাগফল আর শেষ হবে না, এটা চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, ঠিক আছে? যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেয় তাহলে হয়তো থামতে পারে, তাহলে এই ভাগফল আর মিলানো সম্ভব না। আর একটা এক্সাম্পল দিই, ধরেন 1.002002002, আচ্ছা 002 না, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আর একটু ভালো বুঝবেন। ধরেন 1.269 এটাও কিয়ামতের আগ পর্যন্ত থামার কোনো নাম নাই, কিয়ামতের আগ পর্যন্ত থামার কোনো নাম নাই। তাহলে এই সংখ্যাগুলো আসলে কি সংখ্যা? দশমিকের পরে দেখেন একটা সংখ্যা বারবার আসতেছে, এই পুনঃপুনিক, এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা, মানে পুনরায় একই জিনিস আসতেছে। ধরেন এই যে বারবার 5, বিরক্ত লাগে না? তো এই জন্য আবার এখানে খেয়াল করেন, 3-এর পরে
3 5 বারবার 3 5 আসতেছে। আবার এটা দেখেন 269 269 269 269 269 269 কেমন পর্যন্ত আসতে থাকবে। এখন এই সংখ্যাগুলা যেহেতু বারবার আসে, বারবার আসে, এখন গণিতবিদরা একটা ঠিক করছে যে এরা তো আসলে একটা সিস্টেম মাইনা চলতেছে, এটা একটা লাইনে আছে, বেলাইনে না, একটা নিয়ম মানে যে একই সংখ্যা বারবার আসে। তাহলে কি বললো, তাহলে এক কাজ করি, আমরা এই সংখ্যাগুলোকে আমরা এই 5 বারবার না দিয়ে একটা চিহ্ন দিয়ে দিই। 5 যেহেতু বারবার আসে, এই 5 বারবার না লেখা এই চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, একটা টিপ দিয়ে দিই। এই 2-এর পরে 5-এর কপালে ফোঁটা মানে হচ্ছে এখানে অসংখ্য 5 আছে যেটা খালি চোখে দেখা যায় না, মানে 5 আছে। এই চিহ্নটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। কি চিহ্ন? পৌনঃপুনিক। ঠিক একইভাবে 3 5 3 5 3 5 3 5 এতবার না লেখা আমরা একটা কাজ করতে পারি, এটা সব মুইসা হালাই, হ্যাঁ, এটাকে মুইসা এই 3-এর উপরে একটা ফোঁটা দেই, এখানের উপরে একটা ফোঁটা দেই। এই ফোঁটা দেখে বোঝা যাবে বারবার 3 5 3 5 3 5 3 5 আইছে। তাহলে এই সংখ্যাগুলা কি সংখ্যা? তাহলে এই সংখ্যাগুলা কি সংখ্যা? এই সংখ্যাগুলা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। এবার দেখেন পরের সংখ্যাটা কি করব? 269 269 269, এটারে আমরা কি করব? এত বারবার 269 আমি লিখতে পারতাম না। আমি কি করতাম, এই যে এইটার উপরে একটা ফোঁটা দিতাম, এটার উপরে একটা ফোঁটা দিতাম। 2 মাথায় 2 ফোঁটা দিলে মাঝখানেটার ফোঁটা অটো হয়ে যায়, মাঝখানেটার ফোঁটা দেওয়ার দরকার নাই। ধরেন এরা 2 5 9 7, এইখানে আর এখানে ফোঁটা, মানে এই মাঝখানের 2টার দরকার নাই, এই 2টার উপর ফোঁটা আছে, মানে হোল ফোঁটা আর কি। হ্যাঁ, সো এই 2 6 9 যদি থাকে, এই 2-এর উপরে ফোঁটা, 9-এর উপরে ফোঁটা, তার মানে এই 3টার উপরে ফোঁটা বোঝায়। তাহলে একটু খেয়াল করেন, যদিও এদের দেখছি কোনো লিমিট ছিল না, কিন্তু কোনো একটা ওয়েতে তাদেরকে আমরা একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসছি, তাদেরকে একটা নিয়ম মানতে বাধ্য করছি, তারা হচ্ছে নিয়ম মেনে চলতেছে। যেহেতু কোনো একটা পদ্ধতিতে তাদেরকে আমরা এই লিমিটের মধ্যে নিয়ে আসতেছি, তাহলে লিমিটের মধ্যে যারা থাকে ভাগফল, তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আপনাদের খাতায় একটু পৃষ্ঠা উল্টায় দেখেন, মূলদ সংখ্যায় লেখা ছিল যাদেরকে ওই P/Q আকারে লিখলে বা ভাগ করলে একটা ভাগফলের লিমিট থাকে, তাদেরকে মূলদ সংখ্যা বলে। তো যেহেতু এই পৌনঃপুনিক সংখ্যাগুলা, তাহলে যেহেতু এই পৌনঃপুনিক সংখ্যাগুলা, এই কি সংখ্যার নাম হচ্ছে পৌনঃপুনিক। কি সংখ্যা? পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আছে, এদের যেহেতু একটা লিমিট বা সীমা আছে, কি আছে? লিমিট আছে বা হচ্ছে কি সীমা আছে। সো এদেরকে মূলদ সংখ্যার মধ্যে রাখা হয়। এদেরকে কি সংখ্যার মধ্যে রাখা হয়? লিমিট বা যেহেতু সীমা আছে, হ্যাঁ, লস্কের লিমিট বা সীমা আছে। সো এই সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। পৃথিবীর যত পৌনঃপুনিক সংখ্যা আছে, সব সংখ্যাগুলো যেহেতু একটা নিয়ম মেনে চলে, যেহেতু তাদেরকে দশমিকের পরে একটা সিস্টেমের মধ্যে আনা গেছে, সো তারা হচ্ছে কি সংখ্যা? সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। লেখেন, একটা লাইন লেখেন, সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। হ্যাঁ, সকল পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আমি তো খুবই ভাগ্যবান। কেন খুবই ভাগ্যবান? দেখেন, আমার এখানে ক্লাস 10-এর স্টুডেন্ট আছে, ক্লাস 9-এর স্টুডেন্ট আছে, এবং এরও কম নিচে থাকতে পারে। আবার মাস্টার্সের স্টুডেন্ট আছে, অনার্সের স্টুডেন্ট আছে, হাই স্কুলের স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট আছে, অভিভাবক আছে, টিচার আছে। মানে এমন একটা ক্লাস যেখানে সব বয়সী ভাই বোন বা মানে আছেন আপনারা, ঠিক আছে, ভাতিজা, ভাই বোন, চাচা, হ্যাঁ, মামা, সবাই আছে এখানে। নট অনলি ফর স্কুল গোয়িং পিপল, মানে যারা জব প্রার্থী, জব সিকার, তাদের জন্য, যারা অনার্স মাস্টার্সে পড়েন তারাও আছেন, সবার জন্য, ঠিক আছে। কিংবা যারা চাকরি পরীক্ষা দেন না, একজন বলছে ভাই আমার বয়স 50, তাও আমি আপনার ক্লাসটা করবো। কেন? তার বাচ্চা আছে 8 না 9 10 পরে, কয় যে ওরে পড়াইতে না পারি, ওর পড়া তো আমি ধরতে পারবো, ঠিক আছে। ওকে,
তাহলে পুনঃপুনিক সংখ্যা গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের মনে হইতে পারে যে এই জিনিস যে শিখলাম, এই ঘোড়ার ডিমকে আমার জীবনে কোনো কাজে লাগবে কিনা। কাজে লাগাইতেছি, দেখেন। পি একটি মৌলিক সংখ্যা হলে, পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ এটা এক্সাম পরীক্ষার কোশ্চেন, পি একটি মৌলিক সংখ্যা হলে, মনে হইতে পারে যে এই বেটার কথা আমি ক্লিয়ার শুনতেছি, এই জিনিস জীবনে কাজে লাগবে নাকি। মৌলিক সংখ্যা হলে রুট পি কি সংখ্যা? পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা হলে রুট পি কি সংখ্যা? আমি জাস্ট দুইটা অপশন বললাম। এক নম্বর হচ্ছে মূলত, অমূলত, অমূলত, তারপরে আচ্ছা আরেকটা দিলাম পূর্ণবর্গ সংখ্যা। বলেন তো, তারপরে হচ্ছে ঘ নাম্বার দিলাম অবাস্তব সংখ্যা। বলেন, আপনার মনে জাগতে পারে যে এর কথা আমি এত শুনতেছি, এর আমার কি কাজে লাগবে এর পড়া। দেখেন, এই যে স্যাম্পল দিয়ে দিছি, আমি স্যাম্পল দিয়ে দিছি, ঠিক আছে, স্যাম্পল দিয়ে দিছি। এখন পরীক্ষায় এবার আমাকে প্রশ্ন করেন, যদি এটার উত্তর আপনি না পেরে থাকেন তাহলে একটু পৃষ্ঠা উল্টাইলেই পাবেন। পি একটি মৌলিক সংখ্যা হলে রুট পি কি সংখ্যা? মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, অবাস্তব সংখ্যা। আমি অপশন সহ দিচ্ছি, অপশন সহ দিছি। এটা আবার কে দিল? ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করুন। হ্যাঁ, ই করেন, লাইভের মধ্যে এগুলা কেন দেয়? হ্যাঁ, ই করেন, ডিলিট করেন, লাইভ চলতেছে না এখন, এইসব চলবে নাকি? বলছি না, লাইভ চলাকালীন আগে পরে কোনো ইয়া দেওয়া যাবে না। কি করে পোলাপান, মানে আমি বুঝি না, আকেল জ্ঞান কম। আচ্ছা, তো আচ্ছা তাহলে দেখেন, আমি একটু বলি, আমি আপনাদের বলছিলাম যে সকল, যে কোনো মৌলিক সংখ্যার, আপনাদের খাতায় লেখা আছে দেখেন, যে কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে সেটা অমূলত হয়, যেমন √2 অমূলত সংখ্যা, √3 অমূলত সংখ্যা, √5 অমূলত সংখ্যা, √7 অমূলত সংখ্যা। ঠিক আছে, √7 কি সংখ্যা? অমূলত সংখ্যা। ওকে, √7 হচ্ছে একটা অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা। আচ্ছা, ভুল হোক যাই হোক আপনি অবশ্যই কমেন্ট করবেন, ভুল হোক, পারেন না পারেন কমেন্ট করবেন। আমি তো সবগুলা ব্যাখ্যা সহ করাই দেব। দেখেন, আপনি যদি কথা বলার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জড়তা কাটবে না। আপনি ভুল করেন যাই করেন বলবেন যে আমি এইটা উত্তর আমার মতে, সঠিক হলে তো আলহামদুলিল্লাহ, ভুল হলে তো আমি ব্যাখ্যা সহ দিতেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা সব থেকে ভাইটাল একটা জিনিস শিখবো। যাক, আমরা যতটুকু শিখলাম একটু টেস্ট করাইলাম যে আপনারা হচ্ছে যে আচ্ছা, আরেকটা বলি, আরেকটা কোশ্চেন দেখেন, 2.325 ডট ডট কি, 2.35 কি ধরনের, কি সংখ্যা, কি ধরনের সংখ্যা, কি ধরনের সংখ্যা? 1 নম্বর বি সি ডি অমূলত, পূর্ণবর্গ, অবাস্তব। বলেন তো, মূলত। বলেন 2.3, এখানে একটা ফোঁটা আছে, এখানে একটা ফোঁটা আছে, মানে পৌনঃপুনিক। 2.325 এগুলা কি ধরনের সংখ্যা? মূলত, পূর্ণবর্গ নাকি? বলেন, উত্তর বলেন, কি সংখ্যা?
কিন্তু কমেন্ট কিভাবে কথা বলবো? আচ্ছা, কথা বলার দরকার নাই, মানে হচ্ছে যে আপনি কমেন্ট করবেন। কমেন্ট কথা বলা বলতে বোঝাচ্ছি আপনাদের কথা তো আমি শুনতেছি না, মানে আপনি কমেন্ট করবেন যে এই উত্তর এইটা আর কি। হ্যাঁ, ভুল হোক যাই হোক, সমাধান তো আছে, ঠিক আছে? আচ্ছা, অনেকে আছে পৌনপুনিক। আচ্ছা, পৌনপুনিক তো নাই। আচ্ছা, যারা পৌনপুনিক লিখতেছেন, হ্যাঁ, আচ্ছা পৌনপুনিক ঠিক আছে, এটা একটা পৌনপুনিক সংখ্যা, কিন্তু এখানে অপশনে কি পৌনপুনিক আছে ভাই? অপশনে তো পৌনপুনিক নাই। কিন্তু আপনাদের খাতায় একটু দেখেন, একটা লাইন লেখা আছে, একটা খাতায় লেখা আছে সকল পৌনপুনিক সংখ্যা মূলদ সংখ্যা, সকল পৌনপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। আপনাদের খাতায় লাইনটা লেখা আছে, একটু দেখবেন, একটু দেখেন না ভাই, পৃষ্ঠা উল্টান না। হ্যাঁ, সকল পৌনপুনিক সংখ্যা মূলদ সংখ্যা, একটু পৃষ্ঠাটা উল্টান না ভাই। হ্যাঁ, কারণ এটা এই যে নিয়ম মেনে চলে, সীমা আছে। হ্যাঁ, এই একজন বলছে যে সীমা আছে, ঠিক আছে, বইটার সীমা আছে, এই কারণে হচ্ছে এটা। আচ্ছা, এই জন্য হচ্ছে এটা কি সকল পৌনপুনিক সংখ্যা, এটার লিমিট আছে, এই জন্য এটা হচ্ছে কি বলে মূলদ সংখ্যা, ঠিক আছে? অবশ্যই পৌনপুনিক সংখ্যা, কিন্তু সকল পৌনপুনিক মূলদ। মূলদ সংখ্যার আবার অনেকে বলদ সংখ্যাও বলে। মূলদ সংখ্যাকে অনেকে আবার বলদ সংখ্যা বলে আর কি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখবো, দেখেন, এবার আরেকটা জিনিস শিখবো। মৌলিক না, আচ্ছা এবার বলেন তো, এখানে আমি একটা উত্তর দিচ্ছি। 64 উপরের রুট আছে, পরীক্ষায় আসা প্রশ্ন। রুট 64 কি ধরনের সংখ্যা? কি ধরনের সংখ্যা? কি ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে মূলদ সংখ্যা, তারপর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বলেন। তারপরে হচ্ছে আর কি আছে? পূর্ণবর্গ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক বানান কি? আচ্ছা, ঋণাত্মক সংখ্যা, এ বি সি ডি, বলেন। সব সময় তো হচ্ছে যে আমি সহজটা দিচ্ছি, আগের গুলা বলছে সহজ। এবার বলেন তো, এখানে 64 আছে, তার উপরে একটা 3 আছে, 64 উপরে একটা রুট আছে, তার উপরে আবার 3 আছে, বলছে কি ধরনের সংখ্যা? হ্যাঁ, শারমিন সুলতানা এত হাসি কেন? ওকে, হ্যাঁ বলেন, কি সংখ্যা হবে এটা? বলেন 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 বলেন। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নেই আমাদের লাইভে, তার আগে বলার আগে আমি একটু লিখে নেই, সেটা হচ্ছে আমাদের লাইভে এখন পর্যন্ত আছে 1.5, মানে 1.5, মানে 1500 জন লাইভে আছে, 1.5K আমাদের 1.5K লাইভে আছেন, কিন্তু শেয়ার দেখলাম হচ্ছে 605। তার মানে হচ্ছে আপনারা কি এই, আমি এই জন্য হচ্ছে এয়ারপ্লেন মোড অন রাখি, বুঝছেন? বুঝছেন কেন? পরে ফোন দিয়ে একটা ঝাড়ি দিব আমি ক্লাস শেষে, তোর ফোন দেওয়া দরকার কি? দেখছ না যে আমি পড়াইতেছি? হ্যাঁ, দেখছেন লাইভ সংখ্যা একদম 1000-এ চলে আসলো। ওরে ওরে ওর ওয়াইফাই আজকে কাইটা দেবো, ওর ওয়াইফাই। জানলাটা খুলে দেন। আচ্ছা, যাই হোক, আমাদের একটু নেটের সমস্যা হয়েছে, মানে কপাল খারাপ হলে যা হয় আজকে। কি আর কিছু করার দরকার নেই? কি করতেছেন? দরকার নেই, হটস্পট চলতেছে কিনা এটা দেখেন। আচ্ছা, তাহলে থাক। আচ্ছা, তো যাই হোক, আচ্ছা এটা হচ্ছে কি ধরনের সংখ্যা? হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, আমরা যদি 64কে লেখা যায় 4 কিউব,
আচ্ছা, যারা না বুঝি যে 64কে 4 কিউব কেমনে লেখা যায়, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, মানে 64কে লেখা যায় 4 কিউব, তাহলে 64কে লিখলাম 4 কিউব। আর এই যে উপরে একটা 3 আছে, এটাকে লেখা যায় 1/3 আকারে, ঠিক আছে। এখন কি হয় দেখেন, এই 3 সাথে এই 3 চলে গেল, থাকবে কত 4। তাহলে মূল কথা হচ্ছে এই যে এটা রেজাল্ট কত 4। তাহলে 4 কি ধরনের সংখ্যা, 4 কি ধরনের সংখ্যা, এটা কি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, না কি সংখ্যা বলেন। 4 মানে যদি প্রশ্নটা এমন আসতো যে 4 কি ধরনের সংখ্যা, এটাকে না আইসা 4 কি ধরনের সংখ্যা, এইটা না আইসা আইসে যে 64, কারণ এটার মান আসলে কত, এটার মান আসলে 4, ঠিক আছে। মানে এমনি না খাইয়ে আপনাদের একটু ঘুরাইছে আর কি, ঘুরাই খাওয়াইছে আর কি। 4 কি ধরনের সংখ্যা, ঠিক আছে। 4 কি ধরনের সংখ্যা, 4 কি ধরনের সংখ্যা, তাহলে 4 হচ্ছে আপনার কি সংখ্যা, মূলদ সংখ্যা। 4 হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। 4 হচ্ছে কি ধরনের সংখ্যা, মূলদ সংখ্যা। ওই যে বদমাইশ ফোন দিছে, ওরে ক্লাস শেষে আমার একটু মনে করে দিবেন, ওরে আমি ঝাড়ি দিব, অনেকগুলো ঝাড়ি দেবো একসাথে। তুই ক্লাস থুয়া তুই আমার ফোন দিছিস কেন, দেখেন এটা হটস্পট দিছি, দেখেন তো চলে কিনা। আর কম্পিউটার হটস্পটটা অফ করে দেন, যে কম্পিউটার টোটাল অফ করে দেন, ল্যাপটপ ওটা থাকলে ওটা নেট নেবে, ওটার সাথে অটো কানেক্ট তো। আচ্ছা, তাহলে এটা কি ধরনের সংখ্যা বলেন, এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা, এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এটা একটি মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, কারণ অমূলদ সংখ্যা না, এটা পূর্ণ, হ্যাঁ এই পূর্ণবর্গটা বাদ দেন, পূর্ণবর্গটা আমি ভুলে দিছি, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ অপশনটা বাদ দেন, হ্যাঁ এটা মূলদ সংখ্যা আর কি, হ্যাঁ পূর্ণবর্গ অপশনটা ফর মিস্টেক দিয়ে ফেলছিলাম। অথবা এটাও লিখতে পারেন, সি নাম্বার যদি পূর্ণবর্গ থাকে, হ্যাঁ পূর্ণবর্গ যদি এটা থাকে তাহলে বি এবং সি, বি প্লাস সি, মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যার মধ্যেও পড়ে, আবার 4 এমনিতে মূলদ সংখ্যা। কেন, কারণ আপনি 4কে যদি একদা ভাগ করেন তাহলে 4.0 মানে 4, ঠিক আছে। সো এটা একটা মূলদ সংখ্যা আর কি, এটা একটা মূলদ সংখ্যা। মূলদ এবং পূর্ণবর্গ বোথ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, উত্তর হচ্ছে বি প্লাস সি, মূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, মূলদ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এইটা শেষ। এবার হচ্ছে আমরা নতুন একটা প্রশ্ন, নতুন একটা টপিকে যাব, মানে নতুন একটা জিনিস শিখবো আর কি, ঠিক আছে, নতুন একটা জিনিস শিখবো। আচ্ছা দেখেন, নতুন একটা জিনিস শিখবো, দেখেন সব থেকে ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি। মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌকারে মৌ লস্করে লি ক, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এটার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার, NUMBER, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। হ্যাঁ, সারা জীবন ধরেন আপনি মাস্টার্স পাস করছেন, পরীক্ষা দিতে গেছেন, উফ মৌলিক সংখ্যা শিখে গেছেন, হঠাৎ আইলো প্রাইম নাম্বার। আচ্ছা, তো মৌলিক সংখ্যার যদি প্রাইম নাম্বার, এটা না জানলে তো আপনি ওই প্রশ্নের উত্তর করতে পারবেন না। হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে কি, প্রাইম নাম্বার। আচ্ছা ঠিক আছে, মৌলিক সংখ্যার ইংরেজি কি হচ্ছে, প্রাইম নাম্বার। ওকে, এবার দেখেন মৌলিক সংখ্যা কি জিনিস, মৌলিক সংখ্যা কি জিনিস। মার্কার কি দুইটা শেষ করে ফেললাম নাকি, হ্যাঁ আচ্ছা, মৌলিক সংখ্যা দেখেন, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দেখি। দেখেন আমি বলি, বাস্তব সংখ্যার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয় মৌলিক সংখ্যা থেকে, সেটা একাডেমিক বলেন বা হচ্ছে সেটা ইসে বলেন, জব প্রার্থী বলেন, ঠিক আছে। কিরকম দেখেন, আমি একটা সংখ্যা ধরেন, একটা সংখ্যা লিখলাম 2, 2কে ভাগ করা যায় 1 দিয়া 2 দিয়া। 3 একটা সংখ্যা লিখলাম, 3কে ভাগ করা যায় 1 দিয়া 3 দিয়া। 4 একটা সংখ্যা লিখলাম, 4কে ভাগ করা যায়, সরি 4 না, 7 একটা সংখ্যা লিখলাম, একে ভাগ করা যায় 1 দিয়া 7 দিয়া। আচ্ছা ওকে, ধরেন 13 একটা সংখ্যা লিখলাম, একে ভাগ করা যায় 1 দিয়া 13 দিয়া। এই আরেকটা নতুন মার্কার নিয়ে আসেন, হ্যাঁ ওটা তো দাগ হয় না, 13 দিয়া। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে কত, এই 13। এখন একটু খেয়াল করেন তো, এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল আছে, এই সংখ্যাগুলোর মধ্যে একটা মিল আছে। কি মিল আছে,
সেটা শূন্য সংখ্যাগুলোর মধ্যে মিল আছে। কি মিল আছে? তাদের দুইটি এই সংখ্যাগুলোকে সবাইকে দুইটি সংখ্যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। মাত্র দুইটা সংখ্যা দেয়া। দেখেন এই যে একটু তাকান, 2কে 1 আর 2 ছাড়া জগতের অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 13 দেখেন 1 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলোকে, পৃথিবীর যে এই সংখ্যাগুলোকে মাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একটা হচ্ছে 1, আরটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। 1 ওই সংখ্যাটা নিজে মানে 7, 1 ওই সংখ্যাটা নিজে মানে 13। অন্য কোনো সংখ্যা এদেরকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। এই সংখ্যাগুলোকে বলা হবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হবে কি? মৌলিক সংখ্যা। এবার আমি আর একটা, তাহলে মানে পদার্থের মধ্যে যেমন হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আছে, সংখ্যার মধ্যে তাহলে মৌলিক যৌগিক আছে নাকি? হ্যাঁ আছে। সংখ্যার মধ্যে হচ্ছে যৌগিক সংখ্যা আছে, যৌগিক। হ্যাঁ, যৌগিক সংখ্যা, সংখ্যার মধ্যেও যৌগিক সংখ্যা আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। ধরেন এই 4কে ভাগ করা যায় 4কে ভাগ করা যায় কত দিয়া? 1 দিয়া, 2 দিয়া, 4 দিয়া। তাহলে 4কে 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 2 আর হচ্ছে 4। টোটাল 3টা সংখ্যা দিয়ে 4কে ভাগ করা যায়। আমি যদি লিখি যে 6কে ভাগ করা যায় 1 দিয়া, 2 দিয়া, 3 দিয়া, তারপরে 6 দিয়া, তাহলে 6কে 4টা সংখ্যাতে ভাগ করা যায়। আমি যদি লিখি 20 মানে 20কে কয়টা সংখ্যাতে ভাগ করা যাবে? 1 2 4 5 10 20। তাহলে 20কে ভাগ করা যায় কতগুলো দিয়ে? দেখেন 1 2 3 4 5 6। এটাকে ভাগ করা যায় 6টি সংখ্যা দিয়ে, এটাকে ভাগ করা যায় 4টি সংখ্যা দিয়ে, এটাকে ভাগ করা যায় 3টি সংখ্যা দিয়ে। তার মানে হচ্ছে সবারই দুইয়ের অধিক, এদের সবারই 2টার থেকে বেশি সংখ্যা এদেরকে ভাগ করা যায়। এই জন্য এরা হচ্ছে যৌগিক, এদের চরিত্র ঠিক নাই। ঠিক আছে? আর এরা হচ্ছে কি, ও আচ্ছা সরি, আমার এখানে তো ছোট ভাই বোনরাও আছে। হ্যাঁ, ওই 9 10-এ তো 6 7 8-এর বাচ্চা কাচ্চারাও আছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, এরা হচ্ছে দুইয়ের মানে এদের হচ্ছে 2টা থাকবে, অনলি 2টা। একটা হচ্ছে 1, আরটা হচ্ছে সংখ্যাটা নিজে। আর এখানে কে থাকবে? যদু মধু কদু। এই যে এর 3টা, এর 4টা, এর 6টা ভাজক, উৎপাদক বা ভাজক যাই বলেন না কেন। ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তাহলে জাস্ট একটা লাইন লিখে রাখবেন যে মৌলিক সংখ্যা হইলে, মানে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক হলে মাত্র 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মৌলিক হলে মাত্র 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এই লাইনটা একটু সুন্দরভাবে স্বর্ণাক্ষরে তো লিখতে পারবেন না, কালির অক্ষরে লেখেন খাতার মধ্যে। ঠিক আছে? যে মৌলিক সংখ্যা হলে মাত্র 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেই 2টি সংখ্যা কে কে? একটা হচ্ছে 1, আরটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। এছাড়া জগতের অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ক্লিয়ার? আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আর যৌগিক কি? 2-এর অধিক, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা 11টা 12টা। ঠিক আছে? এই সবগুলা দিয়া হচ্ছে ভাগ করা যাবে, সবগুলা দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারছেন? সবগুলা দিয়া ভাগ করা যাবে। সবগুলা দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, একটু তুলে ফেলেন, তারপরে আপনাদের মধ্যে আমি একটা মারামারি লাগাই দিতেছি। ঠিক আছে? তর্কাতর্কি লাগাই দিতেছি। হ্যাঁ, একটা তর্কাতর্কি লাগাই দেবে এখন আপনাদের মধ্যে। এটা তোলা শেষ হলে একটু কমেন্ট করবেন, এই ছেলে এখন কেন পড় দিছে, এ কি ক্লাস টাইমে কেন পড় দিছে, এটা না করছি না আমি, ডিলিট করেন তো। সারাদিন পোস্টের খবর নাই, লাইভ ক্লাসের মধ্যে পড় দিছে, বোকা সোকা ফোলা আবার। আচ্ছা, তাহলে এখন দেখেন
এ হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা আমরা আজকে শেষ করে দিব। আচ্ছা এতটুকু তুলেন, তোলা শেষ হলে একটু ডান লিখবেন, নেক্সট লিখবেন, ডান লিখবেন এবং নেক্সট লিখবেন যদি তোলা শেষ হয়। ঠিক আছে, ডান লিখবেন এবং নেক্সট লিখবেন। নেক্সট লেখার পরে এখন আপনাদের মধ্যে আমি মারামারি লাগাই দিব, ঠিক আছে? দেখি কে কোন পক্ষে, হ্যাঁ কে কোন পক্ষে, পক্ষে কারা বিপক্ষে কারা। এখন একটা প্রশ্ন করব, এই প্রশ্ন নিয়ে মারামারি লেগে যায়, হাতাহাতি লেগে যায়, ঠিক আছে? দেখি আপনারা কি করেন দেখি, হ্যাঁ এটা বন্ধু বন্ধু মাস্টার মাস্টার মারামারি লেগে যায়। আসেন একটা প্রশ্ন দেখি। প্রশ্ন হচ্ছে 1 মানে 1 কি সংখ্যা? কি সংখ্যা বলেন? অপশন দুইটা, মৌলিক